মানে সব কিছুর মধ্যে কম বেশি একটু ভেজাল ঢুকছে, এমনকি হাদিসের মধ্যেও ঢুকছে। ঢোকেনি কোন হাদিসের মধ্যেও ভেজাল আছে, মৌজু হাদিস। খালি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দাওয়াত দেন, দেখেন হাদিস কোনটা হাদিস না। এতদিন ধরে আমরা যে হাদিস বোকাচ্ছি, এখন থেকে ওটা হাদিস ছিল। তারপরেও যে মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, উনি একটা বই লিখছে হাদিসের নামে জালিয়াতি। মানে হাদিস তো লয়, কিন্তু হাদিস বলে কাম সারতেছে। তার মানে বোঝা গেল হাদিসের মধ্যে ভেজাল কথা কয় না, সব কিছুর মধ্যে ভেজাল আছে, কিন্তু একটা কিতাবের মধ্যে ভেজাল নাই। তার নাম কি? জালিকাল কিতাব লা রাইবা ফীহি। মাশাআল্লাহ, তোর মুখের সাথে মনের মিল নেই। লিমা তাকুলু মা লা তাফালুন। বক্তা ওয়াজ ভালোই করে, কিন্তু বক্তা আমল করে না। এই সকল বক্তাদেরকে মুনাফিক বানায় আল্লাহ জাহান্নাম দিবে। জোরে কোন কথা, ঠিক কেন কথা বলেন? আমাকে যারা দাওয়াত দিবার যায় কয় হুজুর আপনাকে দাওয়াত দিবার না আসলে আমরা বুঝতে পারি না, কিন্তু দাওয়াত দিবার আসলেই আমাকে মন নরম হয়। দেখি দুই দাওয়াতকারী কান দিচ্ছে, কি জন্য কান্দ? হুজুর এতদিন আপনার বিরুদ্ধে খেলে কথা বলছি হুজুর, কিন্তু আপনি যে এতগুলো এতিম পালেন। এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম করছে। এই বছরই আমি প্রায় 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স, তারপর 3 তলা বিশিষ্ট মহিলা মাদ্রাসা, এই যে এতগুলো করছি, পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকা দান সদগা মিলেই না। ওয়াজ করে যে টাকা পাই, সেই সম্পূর্ণ টাকা মাদ্রাসা মসজিদের পিছনে খরচ করি। দিও না বাবা, জনগণ দাও, এরা বাতাস খাক। ওরাও নিষেধ করতেছে। শোনেন, আল্লাহ বলতেছেন মুমিন কারা? পাইকার হারে সবাই যে না, তার আয়াত পড়লাম। জমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আল্লাহ বলতেছে এরপরে ওরা মুমিন না। আবার এই আয়াত আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা। মুমিন কারা? মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন তাদের সামনে আল্লাহর জিকির হবে, এই জিকিরের কারণে তাদের অন্তরের মধ্যে তড়পড় করবে, কম্পন সৃষ্টি হবে অন্তরের ভিতরে, দেহের ভিতরে না। আজকে আমাদের বাংলাদেশের জিকিরে দেহ লাফায়, দেখেন না? জিকির করতে করতে খুঁটি দিয়ে সামিয়ানের উপর চলে যায়, জিকির করতে করতে দৌড়ে এসে পিসাবক পাড়া ধরে, ঠিক কিনা? এখন আল্লাহ বলতে তো ভিতরে কম্পন হবে আর একে শরীর লাপায়। তার মানে এ জিকির, এটা জিকির না। এখন অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হওয়াটা কেমনে? এই জিকিরটা কি? যে জিকিরে মানুষের অন্তরে কম্পন হয়, এই জিকিরটা কি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি। কি হিসাবে? জিকির হিসাবে নাজিল করেছি। আর কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। একমাত্র কোরআন ছাড়া অন্য কোনো কিছু হেফাজত আল্লাহ করবে না, বান্দাদেরকে করা লাগবে। যেরকম আপনাদের এই যে গ্রামে মসজিদ কার? জোরে কন। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। মুয়াজ্জিন যদি একদিন চাবি না দিয়ে বাড়ি যায়, আর ফজরের নামাজের সময় সেটা যদি দেখে মাইক নাই, তা আপনারা দোষ দিবেন কার? আল্লাহর না মুয়াজ্জিনের? কেন দিবেন? আপনারা এখনই বলেন যে আল্লাহর। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ হেফাজত করবে না, বান্দাদেরকে হেফাজত করা লাগবে। মাদ্রাসা নবীর ঘর, নবী হেফাজত করবে না, আপনাদের করা লাগবে। কিন্তু আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ কাউরে দেয়নি, স্বয়ং নিজে হেফাজত করবেন। এর মধ্যে কারণ কি জানেন? মানে সব কিছুর মধ্যে কম বেশি একটু ভেজাল ঢুকছে, এমনকি হাদিসের মধ্যেও ঢুকছে। ঢোকেনি কোন হাদিসের মধ্যেও ভেজাল আছে, মৌজু হাদিস। খালি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দাওয়াত দেন, দেখেন হাদিস কোনটা হাদিস না।
এতদিন ধরে আমরা যে হাদিস বোকাচ্ছি, এখন থেকে ওটা হাদিস ছিল। তারপরেও যে মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, উনি একটা বই লিখছে হাদিসের নামে জালিয়াতি। মানে হাদিস তো লয়, কিন্তু হাদিস বলে কাম সারতেছে। তার মানে বোঝা গেল হাদিসের মধ্যে ভেজাল কথা কয় না, সব কিছুর মধ্যে ভেজাল আছে, কিন্তু একটা কিতাবের মধ্যে ভেজাল নাই। তার নাম কি? জালিকাল কিতাব লা রাইবা ফীহি। মাশাআল্লাহ, এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভেজাল তো দূরের কথা, সন্দেহই নাই, কোনো সন্দেহ সংশয় নাই। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহর কোরআন হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোন জিকির করলে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এটা কোন জিকির? যেই জিকির করলে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, এই জিকিরটার নাম বলা হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর কোরআন কেমন জিকির? আল্লাহর নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারে হাতে নিয়েছিলেন হযরত ওমর। ভগ্নিপতির বাড়িতে গিয়ে কোরআনের তেলাওয়াত শুনলেন, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হলো। তরবারি নবীর কদমে জোবা দিয়া ইমানের কলেমা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। দেখেন, ভগ্নিপতি বোন ফাতেমা কোরআন পড়তেছে, দরজার বাহির থেকে শুনছে, ভিতরে কম্পন সৃষ্টি হচ্ছে। আল্লাহ নবীর কাছে তরবারি জমা দিয়া, যাকে হত্যা করবার গেছিল তার পায়ের কাছে তরবারি জমা দিয়া ইমানের কলেমা গ্রহণ করলেন। কি কম্পন সৃষ্টি হচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমান গ্রহণ করার পরে এই কোরআন কেমন ভাবে গ্রহণ করলেন, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন। ওমর ফারুক বুঝতে পারলেন যে কোরআন সাধারণ কোনো কিতাব না, যেই কোরআন ধরলে গোটা পৃথিবী ওই কোরআনওয়ালাদের পায়ের তলে আল্লাহ দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীতে সবচাইতে নির্যাতনের শিকার হলো মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানকে যে হারে ইহুদি আর খ্রিস্টানরা হত্যা করতেছে, ওরা যে মানুষ এদের মনে হচ্ছে না। আজকে পেপার পত্রিকা, ইউটিউব, ফেসবুক সব দেখে আমরা যা দেখতেছি, আহারে কি নির্যাতন, কি কষ্ট, কিভাবে হত্যা করা হচ্ছে। অথচ এই পৃথিবী একদিন মুসলমানের পায়ের তলে ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনদের আর একটা বৈশিষ্ট্য হলো, এই কোরআন যখন তারা তেলাওয়াত করবে, কোরআন যখন তারা তেলাওয়াত করবে, তখন আল্লাহ তাদের ঈমানকে বাড়াইয়া দিবে। এখন আপনারা বলেন তো এটা কোন তেলাওয়াত? এটা কোরআন পড়ার নাম তেলাওয়াত না কোন তেলাওয়াত? অনেকে মনে করে কোরআন পড়াটাই হলে হাফেজেরা যে হারে কোরআন সে পড়তেছে এটাই তেলাওয়াত। না, এটা তেলাওয়াত না। গিরিশচন্দ্র সেন কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ লিখছে, আবার মরার সময় রাম রাম করে মরিছে। কোরআন পড়ার নাম কোরআন তেলাওয়াত না। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করার সংকল্প করার নাম হলো তেলাওয়াত। আমার কথা কি বুঝলেন? কোরআন খালি পড়লে হবে না, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক চলার জন্য যা করা দরকার, কোরআন বিজয়ের জন্য যা করা দরকার, প্রয়োজনে নিজের জীবন দিলে হলো দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই তেলাওয়াতটা কি এটা বুঝার জন্য হযরত ওমর, সংক্ষিপ্তভাবে বলতেছি, ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত দেখার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত শোনার জন্য আসি, যে কারি আসাদ কিভাবে কোরআন তেলাওয়াত করে, এক টানে কত দূর পর্যন্ত পড়ে। ওরে বাবা রে, সেই তেলাওয়াত রে। গোটা পৃথিবীর মধ্যে কোরআন পড়ার দিক দিয়ে বাংলাদেশ ফার্স্ট। এই বছরও দুবাই যায় 56 কি 58টা দেশকে হারিয়ে বাংলাদেশের হাফেজ ফার্স্ট হয়েছে। জোরে কেন সুবহানাল্লাহ। মানে এই দিক দিয়ে আমরা 1 নম্বরে আছি, কোরআন পড়ার দিক দিয়ে আমরা 1 নম্বর। আমাদের মতন কোরআনে এক ছেলে কোরআন পড়লো, মনে হয় কোরআনের বাঁশি, কোরআনের পাখি, ঠিক কিনা বলেন? আর কোরআন পড়া শুনে তো আমারই অবস্থা খারাপ। এত সুন্দর কোরআন পড়লো, মাশাআল্লাহ।
তো আল্লাহর কোরআনের তেলাওয়াত দেখার জন্য হযরত ওমর পড়াশোনার জন্য না, কোরআন তেলাওয়াত দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন তেলাওয়াত দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক চমকে বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি মুস্কি মুস্কি হাসো, সালামের উত্তর দাও না, উটের দুধ দিবা কিনা সেটাও বলো না। রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দেওয়াও যাবে না, তোমাকে উটের দুধ দেওয়াও যাবে না, আগে জানতে হবে তোমার পরিচয়। দেখবেন ইসলামে আন্দোলন যারা করে তারা কিন্তু আশাই পরিচয় দেয় যে আমার এই পরিচয়, আমার এই পরিচয়। আমি সাংগঠনিক একটা পরিচয় হলো সাংগঠনিক পরিচয়, না দেয় না। আমাকে হুজুর আপনার সাংগঠনিক পরিচয় কি? এটা হলো একটা সংগঠনের পরিচয়, কিন্তু প্রত্যেকটা মুসলমানের একটা মূল পরিচয় আছে না নাই? মূল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? এই জাতির পিতার নাম ইব্রাহিম বলতে যদি মুখ খালি একটু বন্ধ থন, তিনটা বিষয়ে একাধিক পিতা মানা হারাম। কয় বিষয়? একটা হলো আদি পিতা, কয়জন? জাতির পিতা কয়জন? না, জন্ম দেওয়া পিতা কয়জন? কেউ যদি বলে আমাকে দুই বাপে জন্ম দিয়েছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল। জোরে কোন কথা ঠিক কিনা? আর ইসলাম কোনো ভেজাল যায়? ওমাইয়াবতাগিব গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর ইসলামী জীবন ব্যবস্থায় জাতির পিতা কয়টা? কে বলেছেন? আরো জোরে কোন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। উমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। আপনার বলেন তো এর চাইতে বড় পরিচয়ের দাম আছে? আল্লাহ যদি বলতো তুমি হাজী হয়ে মরো, তুমি আলেম হয়ে মরো, তুমি বক্তা হয়ে মরো, তুমি এমপি হয়ে মরো, তুমি ডিসি হয়ে মরো, এ কথা তো আল্লাহ বলেনি। আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মরো না। তার মানে দুনিয়ার কোনো পরিচয় আমাদের দরকার নাই, একটাই পরিচয়, তাই হলো মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? যেই বলবো আমাদের পরিচয় কি, সবাই বলবেন মুসলমান, বলতে পারবেন না? আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। এখন মুসলমান মানে কি? পরিচয় তো ঠিকই মানলেন। হায় রে, জানেন না? মুসলমান মানে সব কিছু থেকে নিজের চেহারাকে ফিরাইয়া আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা। দুনিয়ার কোনো কিছু আমরা মানি না, যা মানবো আল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলার নামই হলো মুসলমান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, হুকুম চলবে কার? আর রাস্তা কার? আল্লাহ রাস্তা দেয়নি তো, রাস্তা নবী দিছে। আল্লাহর হুকুম নবীর তরিকা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম। তার মানে কি বুঝলেন? আল্লাহর হুকুম নবীর তরিকা, কোনো মানুষের তরিকা মানা যাবে না। উলিল আমরি মিনকুম এখানে আল্লাহ বললেন, ও আতি উলিল আমরি মিনকুম বললেন না। কারণ কি? আপনাদের ইমাম সাহেবকে আপনারা মানেন না? নামাজের যখন দাঁড়ান আপনারা মানেন না? ভাই মানেন না? কতক্ষণ মানবেন? না, যতক্ষণ ইমাম নবীর তরিকার মধ্যে থাকবে। নবীর তরিকা বাদ দিয়ে যদি চিশতিয়া ধরে, মুজাদ্দিদিয়া ধরে, নকশবন্দিয়া ধরে, কাদরিয়া ধরে, মানবেন? কারণ আমরা তো মানুষ, তরিকা বানাতে পারি না। তরিকার মালিককে আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে দিছে।
এই জন্যই তো আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। হ্যাঁ, বদলে ফাত্তাবিউনি শব্দের অর্থটা খেয়াল করবেন। এখন ইমাম সাহেব 4 রাকাত আসরের নিয়ত করছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা তার পিছনে ইক্তেদা করতেছি। কিন্তু আসরের 2 রাকাতে বসে আলহামদুলিল্লাহ, 3 রাকাতে আবার বসে গেছে। আসরের 3 রাকাতে বসা আছে। তখন যদি আমরা বলি না আমরা ইমাম যা করবি আমরাও তাই, তাহলে নবীর তরিকা বাদ দেয় ইমামের তরিকা গ্রহণ করা হলো। আর যদি আমরা 3 রাকাতে ইমাম বসে মাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার লোকমা দেয় যে ইমাম তুমি তোমার ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না, নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াও, লোকমা দিলাম খাড়া হও, যদি খাড়া না হও তোমাকে বাদ দিয়ে আমরা নতুন ইমাম নিয়োগ দিব। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে হুজুর পীর ধরা যাবে কিনা, পীর ধরা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাত বেশি হয়ে গেছে তো, খুব টানা টুনা লম্বা ওয়াজ করা যাবে না, অসুস্থ মানুষ। ওমর ফারুক মুসলমান পরিচয় দিলেন যে আমার পরিচয় হলো মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসি আর বলে আসল না নকল? এইবারে তো ধরা খাওয়া। আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না, হাত তুলবার বলতেছি না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বিবেক, বিবেকের চাইতে বড় আদালত আর কিছু নাই। বাংলাদেশের যত বিচার হয়েছে হাসিনার সময়, ওই বিচারপতির বিবেক ছিল না বলে ভালো মানুষকে জেলখানা দিয়েছে, খারাপ মানুষকে জামিন দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হাকিমের বিবেক ছিল না, যার কারণে এই ছেলেবেলার আন্দোলনের পরে এগুলো সব বাদ দেওয়া হয়েছে। তোরা তো বিচারক না, তোরা হলো বড় চোর। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেকের আদালতে আপনি প্রশ্ন করে দেখেন তো, যে আপনি মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মরে যান, মনে করেন যদি মরে যান, তাহলে দুনিয়ার কত মানুষ আপনার জানাজার নামাজ পড়ালে আপনি জান্নাতে যাবেন? আর আপনি যদি মাগরিব এশার নামাজ আদায় করে ফজরের আগে যদি মারা যান, দুনিয়ার কোনো মানুষ যদি আপনার জানাজা না পড়ে, তারপরও নামাজ আদায়ের কারণে আল্লাহ আপনার জান্নাত দিবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? তা আসল মুসলমান কারা আর ভেজাল মুসলমান কারা? দেখবেন মুসলমানের মধ্যে আমাদের কিছু ভেজাল বার আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরা আসল না ভেজাল? রাখাল বলে পথিক তুমি আসল না নকল? উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। একজন আসল মুসলমানের নাম হলো মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? ওনাকে উকিল বলতেছে স্যার আপনার তো ফাঁসি হবে, আপনি একটা দলের লিডার, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। উকিলের এই কথা শুনে নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছেন। তো উকিল বলে স্যার আপনি হাসেন কেন? বলে হাসার কথা হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি আমাকে মাফ করলে ফাঁসি কার্যকর হবে না, কিন্তু আমার হাসি আসার কারণ হলো যার কাছে দরখাস্ত লিখবার বলতেছো সেই নিজেই তো বাঁচবি না। কারণ আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় বাংলাদেশে মরা দেখছি। নিজামী সাহেব বলতেছে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই বাঁচতে পারে না তাদের কেন কোনো মুসলমান বাঁচার দরখাস্ত কোনোদিন লিখবে না? জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মুসলমান মাত্রই জানে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করবে যার, সাহায্য চাবে তার কাছে, অন্য কারো কাছে মুসলমানের চাওয়ার কিছু। তাহলে তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে দরদর করে পানি আসতেছে। আল্লাহ তোমার কোরআনের তেলাওয়াত যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে।
মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে বলে ইমাম ভুল করলে একটা ভ্যানালা পর্যন্ত লোকমা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে আল্লাহর আইন চালু আছে না নাই? আমার গ্রামের এলাকার মসজিদে দেখছি 3 জন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকছে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত। ঢুকে খালি ঘড়ি দেখতেছে, একটা হুজুরও ঢুকতেছে না, একটা হুজুরও ঢোকেনি। তা আমি ঢুকবার চাই দেখি ওরা বারবার ঘড়ি দেখতেছে, জানলার ফাঁক দিয়ে সাইড নিলাম, দেখি ওরা কি করে। তো যখন নামাজের সময় 2 মিনিট পার হয়ে গেল, তখন আওয়ামী লীগ বলতেছে, কে রে ভাই, একটা হুজুরও যখন আসতেছে না, তাহলে আমরা জামাত পড়ি। তো জামাত ইসলাম বলতেছে, তোমার দল ক্ষমতা আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে, পাগলা, আমি মাঝে মধ্যে মসজিদে ঢুকি রে, কিন্তু ওই জায়গাতে আমি জীবনেও যাওয়ার সাহস করবো না। মানে ওই খালি লাইনও থাকে, সামনে যায় না। তো বিএনপি ভাই তোমার খবর কি? বড় জোর আকামত দেবো, কিন্তু তাহলে 3 জনের মধ্যে সামনে যাবে কে? আওয়ামী লীগ ঠেলা দেয়, বলতেছে জামাত তুই যা, তুই যা, তুই যাবে কি? তোমরা মসজিদের মধ্যে দেখো কে সামনে যায়, সমাজের মধ্যেও ওই দলকে সামনে দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আসলে সাবার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিবে। আপনার বলেন তো, আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করছে, আল্লাহ তওবা করার সুযোগ দেয়নি? আর শয়তান ভুল স্বীকার করেনি, যার কারণে তওবা করার সুযোগ দেয়নি। এতগুলো ছাত্র জনতাকে হত্যা করলো আওয়ামী লীগের পক্ষ থেকে, এখন পর্যন্ত অনেক আওয়ামী লীগ এই ব্যাপারে কোনো আফসোসই করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর যে মেয়া পলে গেছে বিদেশে, ওর তো আর কোনো আফসোসই নাই। ওই খালি মাঝে মধ্যে শর্ট করে ঢুকবো, শর্ট করে ঢুকবো। একটাবার যদি চিন্তা করে বললো না, হায় হায় রে, এতগুলো ছাত্র জনতা মারা গেছে, একটু আফসোস যদি করতো। আফসোস নাই। কিছু না, ওরা একটা মিছিল করতেছে, বুঝতেছেন না? লিল্লাহে তাকবীর। ভুলটা যদি স্বীকার করে তাহলে তওবা করার সুযোগ আছে না নাই? আমরা 4 ভাই, এটি মিডিয়া হচ্ছে, এ খবর আমার বাড়িতে যাবে, এর আগেও বলছি, গেছে। আমরা 4 ভাই। কয় ভাই? 4 ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ করে, আমার ছোট 2 ভাই বিএনপি করে। ওরা 2 কলেজের প্রফেসর, বিএনপি করে। আর বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, ওই করে আওয়ামী লীগ। আর আমি তো কোন দল বুঝতেছেন? 5 আগস্টের পরে দেখি আমার বড় ভাই আমার মাদ্রাসার মসজিদে এসে ঢুকলো, আমি সিসি ক্যামেরাতে দেখলাম। তা আমি আস্তে আস্তে নিচে নামে এসে বললাম, ভাই খবর কি? বলে, আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ। তো নামাজ পড়ার পরে কি খবর ভাই? তওবা কর, তওবা করা, আমি ফিরে আসতে চাই। আমি বললাম, কি জন্য ফিরে আসবেন? ভাই যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পড়ে যায়, ওই দল আর করবো না ভাই। তুই আমার তওবা পড়া। আমার বড় ভাই ভুল বুঝে তওবা পড়ে আওয়ামী লীগ বাদ দিছে। তো এই অবস্থায় এখনো যদি আপনার মনে করেন আওয়ামী লীগ আপনার খুব ভালো লাগে, তাহলে তো এখন আপনার ভুল বুঝতে পারছেন যে এই দল চলবে না, তওবা করেন। ওমর ফারুক যখন বলতেছে আমার ভুল হয়ে গেছে, রাখাল বলতেছে তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ বলেন না কেন? ভুল হলে তওবা করার সুযোগ আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল তাহলে আমি তওবা পড়ি। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ, তুমি কেমনে বুঝলা? বলে, মূর্খ বোঝার কারণ হলো চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, এর চাইতে বড় মূর্খ দুনিয়াতে কেউ নেই। 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে একদল বুদ্ধিজীবী সিলেটের শাহজালাল মাজারে গেছিল। আপনারা দেখছেন পেপারে, একদল বুদ্ধিজীবী গেছিল সিলেটের শাহজালাল মাজারে। ওটি যায় 2 হাত তুলে বলতেছে, বাবা এবার আমরা ঐক্য জোট করছি, বাবা আমরা ভোটার দাঁড়াছি। মাজারের যে হাত তুলে বলতেছে, বাবা এবার আমরা ভোটার দাঁড়াছি। আল্লাহ বলতেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যদি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। জোরে কোন কথা ঠিক কি না? ওরা নামাজ বাদ দিয়ে বাবার দরবারে হাত তুলছে। ওই যতই ডক্টর কামাল হোক, ওর চাইতে বড় মূর্খ দুনিয়াতে কেউ নাই। আর ওই মূর্খের সংবিধান বাংলাদেশে চলবে না, চলবে আল্লাহর কোরআনের সংবিধান। জোরে বলেন কথা ঠিক কি না? এই পবিত্র সংবিধান, পবিত্র মানুষ কোনদিন পবিত্র হয় করে? পুত পবিত্র হল আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে গান ঠিক কিনা? সুবহানাল্লাহ। পুত পবিত্রের কোরআন হচ্ছে সবচাইতে পবিত্র। জোরে কোন কথা ঠিক কথা বলেন ভাইজান। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, রাখাল আমি মূর্খ মানুষ, তাহলে আমার তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়াওয়া শুনতেছেন, আমরা যারা নামাজ পড়েছি যেভাবে নামাজ আদায় করা দরকার সেভাবে করিনি। এখন বলবেন হুজুর নামাজ কিভাবে আদায় করা দরকার? বাপ বেটা লাতি সগলি মিলে নামাজ কায়েম করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বাপ নামাজ পড়ছেন, আপনার বেটা পড়েনি, আপনার নামাজ হয়নি তো। কারণ 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনার 22 বছর আড়িয়ে ওই যে এখনো নামাজ পড়ে না। আপনি তো ভালোই নামাজ পড়েন, সামনে কাতারে। ও রে, আপনি সামনে কাতারে নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না। তওবা করেন। আমরা যারা মাগরিব এশার নামাজ না পড়ে বসে আছি তারাও তওবা করেন। সকলে একসঙ্গে তওবা করতে কোনো সমস্যা আছে? তাহলে আমার সঙ্গে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তওবা করার পরে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি ভোট চাই, ভোট পাইয়া উই আর আপনাকে মোহনপুর নাই, উই চলে গেছে ঢাকায়। ওই মাঝে মধ্যে মোহনপুর বেড়াবার আসে, কিন্তু গরিব মানুষ ওর কাছে যাবারই পারে না, সাইন্সের অত্যাচারে। জোরে কর কথা ঠিক কিনা? পুরে মুনাফিক, পুরে মুনাফিক। গরিবের বন্ধু হয়ে ভোট চালো, কিন্তু গরিব কোনো উপকার পেল না। তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলা। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সে ওমরে মুনাফিক করলে চেহারাটা হবে কিরকম? এই রাখাল, মুখে যা আসে তাই কও, মানে আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, বেশি চিল্লাস না, লিমা তাকুলু মা লা তাফালুন। তোর মুখের সাথে মনের মিল নেই। লিমা তাকুলু মা লা তাফালুন। বক্তা ওয়াজ ভালোই করে, কিন্তু বক্তা আমল করে না। এই সকল বক্তাদেরকে মুনাফিক বানায় আল্লাহ জাহান্নাম দিবে। জোরে কোন কথা ঠিক কেন কথা বলেন? আমাকে যারা দাওয়াত দিবার যায় কয়, হুজুর আপনাকে দাওয়াত দিবার না আসলে আমরা বুঝতে পারি না, কিন্তু দাওয়াত দিবার আসলেই আমাকে মন নরম হয়। দেখি 2 দাওয়াতকারী কান দিচ্ছে, কি জন্য কান্দ? হুজুর এতদিন আপনার বিরুদ্ধে খালি কথা বলছি হুজুর, কিন্তু আপনি যে এতগুলো এতিম পালেন। এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম করছে। এই বছরই আমি প্রায় 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স, তারপর 3 তলা বিশিষ্ট মহিলা মাদ্রাসা, এই যে এতগুলো করছি, পৃথিবীর কারো কাছ থেকে 1টা টাকা দান সদকা মিলেই না। ওয়াজ করে যে টাকা পাই, সেই সম্পূর্ণ টাকা মাদ্রাসা মসজিদের পিছনে খরচ করি। আমার বিশ্বাস যে বক্তৃতা দিয়ে কোনো বক্তা জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার গেলে মসজিদ, মাদ্রাসা, এই তালবে ইলমের ওসিলায় যদি আল্লাহ জান্নাত দেয়। জোরে কোন কথা ঠিক কেন কথা বলেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে রাখাল কোরআনের আয়াত শোনাচ্ছে। ওমর ফারুক কিন্তু কোরআনের তেলাওয়াত দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছে। রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন। তুমি সত্যি করে বলো তো, তোমার মুখের সাথে অন্তরের মিল আছে? ওমর ফারুক বললে, কেমনে? রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম, তুমি আমাকে রাখাল বললা কেন?
আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি চায়, রাখাল দিবার পারবে না। এটা আমার জীবনে বাস্তব প্রমাণ। ওয়াজের টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক চকচকে 100 টাকার লোড দিয়া কয় হুজুর দোয়া করেন। টাকা পকেটে থেকে বলি কিসের দোয়া ভাই? হুজুর আমার বইয়ের পরে বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি চোখ বন্ধ করে দেখলাম, পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি 100 দিলাম, আপনি 200 কেন? দোয়া। এখন পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে একটা দিত। হুজুর আমি তো তা জানি না, তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। যেই দিছি দৌড় দিচ্ছেন, কোথায় যাবি বল? যে হুজুরের বেটা চল আছে তার কাছে দোয়া নিব। পাগলা কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, কোনো মাজার না। পাওয়ার যদি চাও প্রকৃতভাবে অন্তর দিয়ে মালিকের কাছে চাও। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উঠে 1 পেলা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে আমি 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি কি হযরত উমরকে চেনো? তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতে তাহলে এই প্রস্তাব তুমি দিবার পারতে না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পারে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আসলেই তো তাই রে, তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উঠে 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি